আপনি কি জানেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বিদেশ সফরে যান তখন তিনি যে বিমানে ওঠেন তা কোনো সাধারণ বিমান নয়। এটিকে আকাশে চলমান দুর্গ বললেও ভুল হবে না। অনেকে এটিকে মোদীজির উড়ন্ত অফিসও বলে। এই প্লেনের ভেতরে এমন সব টেকনোলজি ও বিলাসবহুল ব্যবস্থা আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি কোনো না কোনো সময় টিভির পর্দায় দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক সফরে যাচ্ছেন, কখনো আমেরিকা, কখনো রাশিয়া, আবার কখনো মিডল ইস্টের কোনো দেশ। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন তিনি যে প্লেনটিতে ভ্রমণ করেন সেটি আসলে কেমন? এটি কি ভেতর থেকে সাধারণ যাত্রীবাহী বিমানের মতো, নাকি তার চেয়েও এতে বেশি কিছু আছে? আজকে আমরা এই ভিডিওতে তা জানবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্লেনের ভিতরে আসলে কি কি আছে, কেন এটিকে আকাশের দুর্গ বলা হয় এবং এটা কতটা সুরক্ষিত ও ব্যয়বহুল। তো চলুন শুরু করা যাক। মোদীজি বর্তমানে যে প্লেনটি ব্যবহার করেন সেটির নাম বোয়িং 777-300ER VVIP এডিশন। তবে এটিকে সাধারণ যাত্রীবাহী বিমান ভাবলে আপনি ভুল করবেন। এটি একটি স্পেশাল এডিশন যা গোটা ভারতবর্ষে মাত্র দুটি রয়েছে। আগে ভারতের প্রধানমন্ত্রীরা বোয়িং 747 ব্যবহার করতেন, যেটা ছিল এয়ার ইন্ডিয়া এর কমার্শিয়াল বিমান থেকে কাস্টমাইজ করে বানানো। কিন্তু 2020 সালে ভারত সরকার দুটি নতুন বোয়িং 700 কিনে আনেন, একটি ভারতের প্রধানমন্ত্রী ও দ্বিতীয়টি রাষ্ট্রপতির জন্য। এই প্লেনের কোড নাম দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়া 1, অনেকটা যেমন আমেরিকান প্রেসিডেন্টের বিমানকে এয়ার ফোর্স 1 নামে ডাকা হয়। এই প্লেন দুটি তৈরি করেছে আমেরিকা তথা বিশ্বের সবচেয়ে বড় ও নামী এরোপ্লেন নির্মাতা কোম্পানি বোয়িং। এর একটি প্লেন বানাতে 3 থেকে 4 বছর সময় লাগে। হাজারেরও বেশি টেস্টের পরে এই প্লেন পাস হয়। এর ফলে এই প্লেনের নিরাপত্তা ও বিলাসের দিক থেকে এমন এক স্তরে পৌঁছেছে যা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের প্রধানমন্ত্রীর জন্যই বরাদ্দ। এই প্লেন একদিকে যেমন আকাশে ভেসে থাকা একটি চলন্ত অফিস, তেমনি অন্যদিকে একটি সুসজ্জিত ও সুরক্ষিত যুদ্ধঘাটির মতোই শক্তিশালী। সবার প্রথমে কথা বলা যাক এর সিকিউরিটির। তো এই প্লেনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো নিরাপত্তা ব্যবস্থা। এতে রয়েছে এমন টেকনোলজি যা আকাশে থাকাকালীন যে কোনো ধরনের মিসাইল আক্রমণকে সহজেই প্রতিহত করতে সক্ষম। এটি এমনই এক মিসাইল ডিফেন্স সিস্টেমের ব্যবহার করে যার সাহায্যে প্লেনটি নিজে থেকেই বুঝতে পারে কোথা থেকে হামলা আসছে এবং সাথে সাথেই সেই মিসাইলকে জামার দিয়ে জাম করে তার দিশা ঘুরিয়ে দিতে সক্ষম। শুধু তাই নয়, প্লেনের চারপাশে থাকে ইলেকট্রনিক কাউন্টার মেজার, যাতে রাডার বা মিসাইল সিস্টেম সহজেই এই প্লেনকে ট্র্যাক করতে না পারে। এছাড়া এই প্লেনে আছে জিপিএস স্পকিং সিস্টেম। অনেক সময় কি হয়, শত্রুরা প্লেনকে ভুল পথে চালিত করতে চায়, কিন্তু এই সিস্টেমের কারণে সেটি অসম্ভব হয়ে যায়। আর একটি অবিশ্বাস্য জিনিস হলো এই প্লেন থেকে মোদীজি বিশ্বের যে কোনো দেশের নেতার সঙ্গে কথা বলতে পারেন, কারণ এই বিমানে রয়েছে ইনক্রিপ্টেড স্যাটেলাইট কমিউনিকেটেড সিস্টেম, যার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে মোদীজি বিশ্বের যে কোনো নেতার সঙ্গে নিরাপদে কথা বলতে পারেন। এবার আসি প্লেনের ভিতরের দিকে। বাইরের থেকে দেখতে এটিকে যতটা সাধারণ, তেমনি ভেতরে ঢুকলেই আপনি বুঝতে পারবেন এটি যেন চলন্ত রাজপ্রাসাদ। সিঁড়ি দিয়ে উঠে ভেতরে প্রবেশ করলেই সবার প্রথমে চোখে পড়বে হাইফাই লাউঞ্জ এরিয়া। এখানে প্রধানমন্ত্রীর বিশ্রামের জন্য তৈরি করা হয়েছে একটি বড় সোফা সহ রুম। এখানে মডার্ন অ্যাম্বিয়েন্স সহ রুম ঠান্ডা করার জন্য এসি, ঠান্ডা ওয়েদারে রুম গরম করার জন্য স্মার্ট হিটার। প্লেনের ভেতরে সমস্ত আসবাবপত্র, সিট, আলো সবই বিশ্বমানের কোয়ালিটি এবং নিরাপত্তার কথা মাথায় রেখেই বানানো হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর ঘুম বা বিশ্রামের জন্য রয়েছে একটি স্পেশাল মাস্টার রুম, কারণ 7 থেকে 8 ঘন্টা আকাশে ওড়ার সময় প্রধানমন্ত্রীর ঘুমেরও অত্যন্ত প্রয়োজন আছে। কারণ প্লেন থেকে নেমেই তাকে সমস্ত দেশের নেতাদের সঙ্গে এনার্জেটিক ভাবে দেখা করা অত্যন্ত প্রয়োজন। এছাড়া এই প্লেনে আছে একটি মিটিং রুম বা কনফারেন্স রুম, যেখানে রয়েছে বড় স্ক্রিন, ভিডিও কনফারেন্সের সুযোগ এবং ডকুমেন্ট প্রদর্শনের সুবিধা। মূলত এই কক্ষটিকে বলা চলে মোদীজির উড়ন্ত অফিস। এমনকি প্লেনের ভেতরে একটি মেডিকেল রুম রয়েছে। এখানে সবসময় 1 থেকে 2 এক্সপিরিয়েন্স ডাক্তার সহ অক্সিজেন ও জরুরি সহ ইকুইপমেন্ট থাকে। এবং অবশ্যই 7 থেকে 10 ঘন্টা যখন এই বিমান মোদীজিকে নিয়ে ওড়ে তখন প্রধানমন্ত্রীর খিদেও লাগে। তাই এই প্লেনে একটি সুরক্ষিত কিচেনও আছে, যেখানে আকাশপথে থাকাকালীন মোদীজির জন্য সতেজ ও সুরক্ষিত খাবার তৈরির ব্যবস্থা রয়েছে। এবার কথা বলা যাক এই বিমানের টোটাল কস্টের সম্বন্ধে। এত সব ব্যবস্থার জন্য এই প্লেনের পেছনে খরচা কেমন হয়? তো এই দুটি বোয়িং 777 VVIP এয়ারক্রাফট কিনতে 2020 সালে ভারত সরকারের খরচ হয়েছিল প্রায় 8,400 কোটি টাকা। কিন্তু এটি একটি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট ছিল, যেটি আগামী 20 থেকে 25 বছর একই সুরক্ষা ও ফেসিলিটির সাথে আরামসে ব্যবহার করা যাবে। এছাড়া এই প্লেনের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বাজেট আছে, যার টোটাল খরচ প্রতি মাসে কোটি কোটিরও বেশি, এবং এটিকে পরিচালনা করে ভারতীয় বিমান বাহিনী। তবে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, এত খরচ কেন? তো একটুকু ভেবে দেখলেই বোঝা যাবে এর উত্তর খুবই সহজ। দেশের প্রধানমন্ত্রী যে হোক না কেন, তিনি শুধু একজন ব্যক্তি নন, তিনি দেশের নেতৃত্বের কেন্দ্রবিন্দু। তার নিরাপত্তা মানে দেশের নিরাপত্তা। তার জন্যই এই বিমান এত সুরক্ষিত ও খরচা সাপেক্ষ হয়। এই বিষয়ে আপনার কিছু মতামত থাকলে কমেন্ট করে অবশ্যই সকলকে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও তথ্যভিত্তিক ও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য।